সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? গত ক্লাসে আমরা বিভব সম্পর্কে আলোচনা করেছি, বিভবের তথ্যগুলো পড়েছি, বিভবের একটা গাণিতিক সমস্যা করেছি। তো আজকে তার পরের অংশ থেকে আমরা অগ্রসর হব। আচ্ছা, একটা ম্যাথ দিয়ে আমি শুরু করছি। ধরো আমাকে যদি প্রশ্ন করা হয়, এখানে একটা আধান আছে, সেটা হচ্ছে +6 কুলম্ব, আর এখানে কোনো আধানের মান আছে ধরো -10 কুলম্ব। হ্যাঁ, তো আমাকে প্রশ্ন করা হয়েছে যে যদি এই দৈর্ঘ্যটা r = 1 মিটার হয় তবে কোন বিন্দুতে বিভব শূন্য হবে। তো কোন বিন্দুতে বিভব শূন্য হবে এটা আমাকে প্রশ্ন করা হয়েছে। ওকে, তো মনে করো এটা হচ্ছে x বিন্দু, এটা হচ্ছে y বিন্দু। তো আমাকে প্রশ্নটা করা হয়েছে যে কোন বিন্দুতে বিভব শূন্য হবে। তো আমি ধরে নিচ্ছি এখানে মাঝখানে যে কোনো একটা পয়েন্ট, ধরো এই পয়েন্টে বিভবটা শূন্য হচ্ছে, আমি জানি না। তো আমি ধরে নিলাম এটা হচ্ছে আমাদের x, আর এই পয়েন্টটা হচ্ছে আমাদের r - x, কারণ টোটাল যদি r হয়, এটা যদি x হয়, তাহলে এটা হচ্ছে r - x। তো আমি লিখব যে এটা ধরো z বিন্দু, তো আমি লিখব যে z বিন্দুতে বিভব শূন্য হবে। তাহলে z বিন্দুতে বিভব শূন্য হবে, এটা আমি লিখলাম। এখন দেখো z বিন্দুতে বিভব যদি শূন্য হয় তাহলে এটাকে আমি কিভাবে এক্সপ্লেন করব। সুতরাং vz মানে হচ্ছে z বিন্দুর বিভব। হ্যাঁ, আচ্ছা, z বিন্দুতে কোন কোন পয়েন্টের বিভব আসে? x পয়েন্টের এন্ড y পয়েন্টের, অর্থাৎ vx + vy। এবার মানটা ড্রপ করে দাও, 1/4 পাই এপসাইলন নট k vx, অর্থাৎ x পয়েন্টের বিভব বের করার সিস্টেমকে আমি বলেছি পুরো চার্জটা নিতে হবে, অর্থাৎ +6 ডিভাইডেড বাই ডিসটেন্স বসাই দিলাম, প্লাস y পয়েন্টের বিভবটা বলো 1/4 পাই এপসাইলন নট k, y পয়েন্টে কোন চার্জ আছে? -10 ডিভাইডেড বাই ডিসটেন্স, অর্থাৎ r - x। তাহলে আমি লিখে ফেললাম vz = vx + vy। ওকে, এবার একটা ব্যাপার খেয়াল করো তো স্যার, এখানের মধ্যে কোন জিনিসটা কমন চলে যায়? এই পুরো জিনিসটা কমন চলে যায়, তাহলে কমন নিয়ে নাও। 1/4 পাই এপসাইলন নট k, এখানে থাকে 6/x, যেহেতু এটা -10 তাহলে এটা কমন গেলে হয়ে যায় -10 r - x। আচ্ছা, তোমাকে কিন্তু প্রশ্ন করা হয়েছে বিভব শূন্য হবে। তো বিভব শূন্য হওয়া মানে আসলে z বিন্দুতে বিভবটা 0 হওয়া। তাহলে এটাকে 0 ধরো, এটাকে 0 ধরো, বা এই জিনিসটাকে যদি 0 তে ট্রান্সফার করে দাও, মানে 0 কে যদি এই জিনিসটা দিয়ে ভাগ দাও, তাহলে সেটা কিন্তু 0 হয়ে যায়। হ্যাঁ, যদি 0 হয়ে যায় তাহলে আমাদের হাতে থাকে 6/x - 10/r - x = 0। একটু পর্যন্ত একটু দ্রুত তুলে ফেলো। যদি এটা থাকে তাহলে আমরা এটাকে সমাধান করে ফেলি। এবার দেখো, আমি কি এখান থেকে কোনো কিছু কমন বসাতে পারি? x এর মান তো আমরা জানি না। আচ্ছা, যাই হোক, আমরা ট্রান্সফার করে দেই। তাহলে এটা হয় 6/x = এটা হয় 10/r - x, গুণ করে ফেলো 6r - 6x = 10x, বা ট্রান্সফার করে ফেলো 6r = 10x + 6x, বা 16x = 6r। তাহলে এবার ইকুয়েশন ভাগ করলে কত থাকে আমাকে বলো। যদি ইকুয়েশন করা হয় তাহলে কত হয়? এখানে হয়ে যাচ্ছে x = 6r ডিভাইডেড বাই 16, 6 r এর মান হচ্ছে 1 ডিভাইডেড বাই 16 মিটার। শেষ। তাহলে আমার आंसर হবে এত মিটার, অর্থাৎ এত মিটার দূরে গিয়ে বিভবটা কি হবে? 0 হবে। তাহলে যদি আমাকে সরলরেখার উপর কোনো বিন্দুতে বিভবের কথা বলে তাহলে ওটাকে আমরা এভাবে সমাধান করতে হবে। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো ত্রিভুজ ক্ষেত্রের বিভব আমরা বের করব। হ্যাঁ, মুছে ফেলছি এটা। তাহলে আমার সাথে সাথে লিখে ফেলো, ত্রিভুজ ক্ষেত্রের কোন বিন্দুতে বিভব নির্ণয়। তাহলে ত্রিভুজ ক্ষেত্রের কোন বিন্দুতে বিভব কিভাবে নির্ণয় করব এটা এখন শিখব।
তো ধরো আগের মতন আমাকে একটা এভাবে একটা ত্রিভুজ দেয়া হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, এই ত্রিভুজটাকে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো কিছু বলুক আমাদের এখন ফ্যাক্টর না, এখন আসলে আমার বাহুর দৈর্ঘ্যটা ফ্যাক্টর, কারণ প্রাবল্য ছিল ভেক্টর রাশি, বাট বিবাহ হচ্ছে স্কেলার রাশি, তাই এখানে দূরত্বটা হচ্ছে আমার জন্য ম্যান্ডেটরি। এখানে কোণের মান এখানে কোনো ফ্যাক্টর না। ধরো তিনটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এখানে হচ্ছে +6 কুলম, এখানে হচ্ছে -10 কুলম, এটা হচ্ছে আমাদের পি বিন্দু, এটা হচ্ছে আমাদের কিউ বিন্দু, এটা হচ্ছে আমাদের আর বিন্দু। তো আমাকে প্রশ্ন করা হয়েছে আর বিন্দুতে বিভব কত। তাহলে আমি লিখে ফেলছি আর বিন্দুতে বিভব, হ্যাঁ, প্রশ্নটা আমি লিখে আগে আর বিন্দুতে বিভব কত, আর বিন্দুতে বিভব কত। ধরো এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, মনে করো এটার মান হচ্ছে 1 মিটার, এটার মান হচ্ছে 1 মিটার, হ্যাঁ। আচ্ছা, এটার মান যদি 1 মিটার হয়, এটার মান যদি 1 মিটার হয়, তাহলে আমাদের এটার মান হচ্ছে মনে করো, আচ্ছা সমবাহু ধরো, আমি প্রশ্নটা আসলে মেক করি নাই, দ্যাটস ওয়াই আমি 1 মিটার দিয়ে দিলাম। আর সমদ্বিবাহু থাকলে ওটা তো স্যারের প্রশ্নতে দিয়ে দিবে, টেনশনের কিছু নাই। তাহলে এখানে তিনটা বাহু দৈর্ঘ্য হচ্ছে, একটা হচ্ছে 1 মিটার 1 মিটার 1 মিটার করে, অর্থাৎ আমি এটাকে সমবাহু ত্রিভুজ বলছি। তো আর বিন্দুতে বিভব নির্ণয় করব। তাহলে আর বিন্দুতে বিভব কি হবে বলো? VR ইকুয়ালস টু, সূত্র কি? সূত্র হচ্ছে VP প্লাস VQ। তাহলে যথারীতি দুটোটাকে যখন নিব তখন ওই আগের মতন এখন শর্টকাট কমন নিয়ে নাও, 1/4 পাই এপসাইলন নট K Q ডিভাইডেড বাই চার্জ, মনে রাখবা Q ডিভাইডেড বাই চার্জ। তাহলে আসো পি বিন্দুর কিউ কত? পি বিন্দুর কিউ হচ্ছে -6 ডিভাইডেড বাই এটার চার্জ কত? 1 যোগ কিউ বিন্দুর চার্জ, কিউ বিন্দুর চার্জ কত? -10 ডিভাইডেড বাই আর বিন্দু পর্যন্ত ডিসটেন্স কত? 1। তাহলে এবার বাকিটা তো ইকুয়েশন আরামসে করতে পারবা। VR ইকুয়ালস টু, দেখো এই মানটাকে আমি বলেছি সবসময় কিছু দেয়া না থাকলে ধরে নিতে 9 × 10⁹ ইনটু, এবার ইকুয়েশন করে ফেলো, 6 আর 10 হয়ে যাচ্ছে -16। তাহলে বাকিটা ইকুয়েশন করো, সামনে মাইনাস থাকুক, টেনশনের কিছু নাই। 9 × 16 × 10⁹, এটাই হচ্ছে আমাদের বিভবের মান, অর্থাৎ ভোল্ট। দ্রুত তুলে ফেলো এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমি মুছে ফেলছি। হ্যাঁ, তোমার কাছে এখন এখান থেকে একটা প্রশ্ন আমি করতেছি ত্রিভুজ নিয়ে। সেটা হচ্ছে, এটা মনে করো একটা ত্রিভুজ, হ্যাঁ, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। এটা হচ্ছে 1 মিটার, এটা হচ্ছে 1 মিটার, আর এটাকে মনে করো এটা হচ্ছে 1 মিটার, এটা হচ্ছে 1 মিটার, আর এটাকে আমি বলছি 30 ডিগ্রি, আর এটাকে আমি বলছি 30 ডিগ্রি, সরি 45 ডিগ্রি এন্ড 45 ডিগ্রি। বাকি আমি কিছুই বলছি না, 45 ডিগ্রি, আর এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি সাপোজ আমি দিয়ে দিলাম। আর এখানে তিনটা পয়েন্ট, একটা হচ্ছে, এটা হচ্ছে পি পয়েন্ট, এটা হচ্ছে কিউ পয়েন্ট, এটা হচ্ছে আর পয়েন্ট। তো মনে করো পি বিন্দুতে আমাদের যে চার্জ সেটা হচ্ছে +10 কুলম, আর বিন্দুতে যে চার্জ সেটা হচ্ছে +6 কুলম। তো প্রশ্ন হচ্ছে কিউ বিন্দুর বিভব শূন্য হলে কিউ বিন্দুতে আধানের মান কত? তাহলে প্রশ্নটা লিখে ফেলো, কিউ বিন্দুতে বিভব 0 ভোল্ট হলে কিউ বিন্দুতে আধান কত? তাহলে এটা আমাকে অবশ্যই হোমওয়ার্ক করে ফেলতে হবে। আশা করি ক্লাস চলতে চলতেই তোমরা এটা করে ফেলতে পারবে। দ্রুত প্রশ্নটা তুলে রাখো, প্রশ্নটা তুলে রাখো দ্রুত। তাহলে ত্রিভুজ ক্ষেত্র থেকে এভাবে প্রশ্নটা আসতে পারে। ওকে, এবার আমি তোমাদেরকে বর্গক্ষেত্রের প্রয়োগে চলে যাচ্ছি। তাহলে লিখে ফেলো একটা বর্গক্ষেত্রের সমস্যা। বর্গক্ষেত্রের সমস্যা। বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র যেটা থাকুক না কেন, এটা দিয়ে সব ক্লিয়ার হয়ে যাবে। তো ধরো অনুরূপভাবে আমাকে বলা হয়েছে এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার করে, তিনটা পয়েন্ট +6 কুলম,
প্লাস 8 কুলম মাইনাস 9 কুলম। এটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু, এটা হচ্ছে আর বিন্দু, এটা হচ্ছে আমাদের পি কিউ আর, এটা হচ্ছে আমাদের এস বিন্দু। তো আমাকে প্রশ্ন করা হয়েছে এস বিন্দুতে বিভব কত। ঠিক আছে, তাহলে আমি লিখে ফেলছি এস বিন্দুতে বিভব কত। প্রশ্নটা সবাই একটু দ্রুত তুলে ফেলে, এস বিন্দুতে বিভব কত এটা আমরা এখন বের করব। ওকে, আচ্ছা এই এস বিন্দুতে বিভবটা আমরা এখন ফাইন্ড আউট করতে যাচ্ছি। দেখো এস বিন্দুতে বিভব বের করতে গেলে আমার থেকে কি কি প্রয়োজন বলো? vs ইকুয়ালস টু, এস বিন্দুতে বিভব মানে হচ্ছে তিনটা পয়েন্টের যোগ, অর্থাৎ ভিপি প্লাস ভিকিউ প্লাস ভিআর। ওকে, এবার আসো এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কিরকম বলি, ধরো তুমি এস বিন্দুর বিভব বের করবা, হ্যাঁ, তাহলে প্রথমে আমি ভিপি লিখেছি, হ্যাঁ। এবার দেখো ভিপি বের করার জন্য আমার সূত্রটা কি? হ্যাঁ, সূত্রটা হচ্ছে স্যার সবগুলাতে একটা জিনিস কমন পাবেন, সেটা হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কে কমন পাচ্ছেন। কিন্তু এরপর আমার থেকে চার্জ বাই দূরত্ব দিতে হয়, মানে আধান আর নিচে দিতে হয় দূরত্ব। তো দেখো পি বিন্দুর আধান কত? +6 দিয়ে দিলাম, কিন্তু আমার এখন যে ডিসটেন্সটা নিচে দিতে হবে সেটা হচ্ছে, যেহেতু এস বিন্দুর বিভব বের করছি, তাহলে আমার দিতে হবে পি থেকে এস পর্যন্ত দূরত্ব কত। তো পি থেকে এস পর্যন্ত দূরত্ব মানেই হচ্ছে আসলে বর্গের কর্ণ। তো আমার থেকে এই দূরত্বটা বের করে নিতে হবে। আমার সবগুলো 1 মিটার দেওয়া আছে, ঠিক আছে, তবে কর্ণের দূরত্ব দেওয়া নেই। তাহলে আমাকে একটু বলো তো কর্ণের সূত্র কি? √2 ইনটু বাহু। তাহলে আমি যেহেতু জানি √2 আর বাহু যেহেতু আমাকে বলা হয়েছে 1 মিটার করে, তাহলে আমি এখানে লিখে দিব 1 মিটার, অর্থাৎ আমার কর্ণ বের হয়ে যাচ্ছে √2 মিটার। তাহলে আমি +6 ডিভাইডেড বাই এই কর্ণের দৈর্ঘ্যটা দিব, অর্থাৎ √2 প্লাস, এবার আসো পি বিন্দুর কাজ শেষ, এবার কিউ বিন্দুতে আসো। দেখো কিউ বিন্দু চার্জ কত? +8, তাহলে দাও +8 ডিভাইডেড বাই, দেখো এবার কিন্তু কিউ থেকে এস পর্যন্ত 1 মিটারই দূরত্ব, তাহলে 1 দিবা। তোমার মনে রাখতে হবে যে পয়েন্টের বিভব বের করতেছো ওই পয়েন্ট থেকে সেই পয়েন্টে সোজাসুজি মানে সরাসরি যে দূরত্ব সেটা দিতে হবে, প্লাস। আচ্ছা এটা +8 ছিল, সরি আমি -8 দিয়ে দিছি বলে, +8। এবার লাস্ট অফ অল যেটা আছে আমাদের আর বিন্দু, আর বিন্দুতে কত চার্জ আছে? -9 ডিভাইডেড বাই আর বিন্দু থেকে এস বিন্দুর যে দূরত্ব 1 দিয়ে দিলাম। এবার বাকিটা তুমি ইকুয়েশন করো তো। এটার মান হচ্ছে 9 × 10⁹ ইনটু 6/√2 প্লাস, এটাকে 8 লিখে দেওয়া যায়, এটাকে -9 লেখা যায়। এবার বাকিটা ইকুয়েশন করবা, ইকুয়েশন করে এটার आंसर হচ্ছে ভোল্ট, এবং আমাকে বলবা ভিএস এর মান কত ভোল্ট। তাহলে এইভাবে তুমি কোনো একটা পয়েন্টের বিভব খুব সহজে বের করতে পারবে বর্গের ক্ষেত্রে। আশা করি তোমাদের এটা তোলা শেষ। তো আমি বর্গের আরেকটা বহুল আলোচিত প্রবলেমের কথা তোমাদেরকে বলি। ধরো এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র দেয়া আছে আমাকে, এবং বর্গক্ষেত্রের তিনটা বাহুর দৈর্ঘ্য 1 মিটার 1 মিটার করে। তো এটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু, এটা হচ্ছে আর বিন্দু, এটা হচ্ছে এস বিন্দু। তো এখানে +10 কুলম, এখানে -6 কুলম, এখানে মনে করো -5 কুলম। এখানে চার্জ দেয়া নাই, এখানে চার্জ হচ্ছে কিউ। ওকে, আর কিছুই আমাকে বলে নাই। তো আমাকে প্রশ্ন করা হয়েছে, দেখো 1 মিটার 1 মিটার 1 মিটার করে বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, হ্যাঁ। আমাকে প্রশ্ন করা হয়েছে কিউ বিন্দুতে কত আধান দিলে, কিউ বিন্দুতে কত আধান দিলে বর্গের কেন্দ্রে বিভব 0 ভোল্ট হবে। তাহলে এখানে আমাকে বলা হয়েছে কিউ বিন্দুতে না, আমি ভুল বলছি, এস বিন্দুতে। এস বিন্দুতে কত আধান দিলে, অর্থাৎ কিউ এর মান বের করতে হবে। তাহলে আমাকে প্রশ্ন করা হয়েছে এস বিন্দুতে কত আধান দিলে যে কেন্দ্রটা আছে কেন্দ্রে বিভব 0 হবে। এখন ধরো এটাকে তুমি এভাবে সংযুক্ত করে দাও, তাহলে এটাই হচ্ছে তোমার কিন্তু কেন্দ্র, এটাকে তুমি ভিও ধরো।
তাহলে এবার আসো কেন্দ্রের বিভব কিভাবে বের করবা। VO ইকুয়ালস টু, অর্থাৎ কেন্দ্রে যে বিভবগুলো যাচ্ছে কোন কোন বিন্দু, সব বিন্দুরই বিভব কিন্তু যাচ্ছে এই বিন্দুর, এই বিন্দুর, এই বিন্দুর এবং এই বিন্দুর, অর্থাৎ VP প্লাস VQ প্লাস VR প্লাস VS। তোমাকে কিন্তু বলা হয়েছে কেন্দ্রে বিভব শূন্য হবে এবং কেন্দ্রের বিভবকে তুমি ধরেছো V0, মানে V0, তো এটা কিন্তু শূন্য হবে বলছো তুমি। হ্যাঁ, প্রশ্নে বলছে শূন্য, তাহলে এটাকে শূন্য করে দাও। আর দেখো এই চারটা থেকে একটা জিনিস কমন চলে যাবে, সেটা হচ্ছে 1/4πε0k। আগের সিস্টেম, P বিন্দুর বিভব যখন বের করব, আধান কত, 10 কুলম্ব প্লাস 10। এখন দেখো এখান থেকে এখানের যে দূরত্ব সেটা তো তুমি জানো না, ধরে নাও সেই দূরত্বটা হচ্ছে r। কত ধরে নিলা, r। তাহলে স্যার এটা যদি r হয় তাহলে এটা তো নিশ্চয়ই r হবে, এটাও নিশ্চয়ই r হবে, এটাও নিশ্চয়ই r হবে। হ্যাঁ, তো তোমার লাগে এখান থেকে এখানের দূরত্ব, বলেছিলাম যে পয়েন্টের বিভব বের করবা ওই পয়েন্ট থেকে সেই পয়েন্টের সরাসরি দূরত্ব। তাহলে এটা কত, r দিয়ে দাও, r যোগ VQ এর মান, দেখো Q বিন্দুতে চার্জ কত, -6, Q বিন্দু থেকে এটার দূরত্ব r, প্লাস R বিন্দুটা বলো -5, সেম ডিসটেন্স r, প্লাস S বিন্দুটা তুমি জানো না, সেজন্য S বিন্দুতে চার্জ তুমি Q মনে করো আর ডিসটেন্সটা r দিয়ে দাও, শেষ। এবার দেখো এটা যখন এখানে চলে আসবে তখন এটা শূন্য হয়ে যাবে, আর এগুলাকে যদি একটু অর্গানাইজ করি, এটা কিন্তু এটা যখন এখানে নিয়ে আসবো তখন এটা 0 হয়ে যাবে। দেখো এদের মধ্যে কিন্তু একটা জিনিস কমন চলে যায়, সেটা হচ্ছে r। তাহলে 1/r যদি কমন নিয়ে নাও তাহলে এখানে থাকে 10 -6 -5 প্লাস q। এবার 1/r কেও এখানে ফেলে দাও, 1/r কেও যদি এখানে নিয়ে আসো 0 এর সাথে, তাহলে তোমার হাতে কি কি থাকে বলো তো। 1/r কেও যদি এই পাশে নিয়ে আসো তাহলে এখানে থাকে তোমার হাতে, এখানে হয়ে যায় 0 ইকুয়ালস টু, এখানে হয়ে যায় 10 -6 -5, মানে 5 এ 6 এ 11 হয়ে যায়, 11 - 10, অর্থাৎ এখানে হয়ে যায় -1 প্লাস q থাকে। সুতরাং ট্রান্সফার করে ফেলো, q ইকুয়ালস টু হয়ে যায় +1। তাহলে তোমার आंसर হবে q ইকুয়ালস টু +1 কুলম্ব হলে, অর্থাৎ s বিন্দুতে +1 কুলম্ব চার্জ দিলে কেন্দ্রে যে বিভবটা সেটা শূন্য হবে। আশা করি কেন্দ্রে বিভব শূন্য হবে কিনা তোমরা বুঝতে পেরেছো। দেখো আজকে বাহুর দৈর্ঘ্যটা 1 মিটার কোনো কাজে আসে না, অর্থাৎ এটা দেখা দিয়েছে এই কারণে, মনে রাখবা বাহুর দৈর্ঘ্য দেয়া না থাকলেও অঙ্কটা এভাবেই হবে এবং এখানে দূরত্বের কোনো ফ্যাক্টরই না, একদমই সহজ একটা জিনিস, ঠিক আছে। আর কখনো যখন এরকম এমসিকিউ দেয়া থাকবে তখন কি করবা জানো, তখন করবা কি, তিনটা যোগ করে ফেলবা। যেমন দেখো যদি তোমাকে একটা এমসিকিউ এরকম দেয়া থাকতো যে এখানে কত চার্জ হবে, তখন শর্টকাট করার জন্য সিস্টেম হচ্ছে, মনে রাখবা মানে শর্টকাট মেথডটা সেটা হচ্ছে তিনটা যোগ করে ফেলবা, +10 -6 -5 যোগ করলে হয় -1। তো তোমার आंसर হবে এটার অপোজিটটা, অর্থাৎ -1, তো তুমি এটার অপোজিটটা आंसर দিবা, অর্থাৎ +1 কুলম্ব। তো এমসিকিউ তে যখন করবা তখন এটা এভাবে তোমার থেকে করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সিকিউ এবং এমসিকিউ কিভাবে সলভ করবা। আমি তোমাদেরকে এখন একটা প্রশ্ন দিচ্ছি, সেটা তোমরা আমার জন্য করে রাখবা। ধরো আমি একটা আয়তক্ষেত্র তোমাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে +10 কুলম্ব, -6 কুলম্ব, -2 কুলম্ব, আর এটা হচ্ছে -8 কুলম্ব। এটা হচ্ছে 1 মিটার, এটা হচ্ছে 2 মিটার, এটা হচ্ছে 1 মিটার, এটা হচ্ছে 2 মিটার। এটা হচ্ছে আমাদের পি বিন্দু, এটা হচ্ছে আমাদের কিউ বিন্দু, এটা হচ্ছে আমাদের আর বিন্দু, এটা হচ্ছে আমাদের এস বিন্দু। তো প্রশ্ন হচ্ছে কেন্দ্রে বিভব কত। নাম্বার 1 প্রশ্ন, কেন্দ্রে বিভব কত। নাম্বার 2 প্রশ্ন, এস বিন্দুতে চার্জ পরিবর্তন করে কত চার্জ দিলে কেন্দ্রে বিভব শূন্য হবে। আশা করি বিভবের যাবতীয় সমস্যা আমরা এর মধ্যে করে ফেলছি, আশা করি এতে কোনো ঝামেলা হবে না। তো মোটামুটি ভাবে তোমরা আশা করি বুঝতে পারছো। তো এই যে অঙ্ক দুটো দিছি এগুলো করে ফেলবা, আর বাকিগুলো করে আমাকে অবশ্যই হোমওয়ার্ক সাবমিট করবা। তোমরা ভালো থাকবা, আল্লাহ হাফেজ।